নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার রাশি মিথুন অথবা লগ্ন মিথুন উভয় ক্ষেত্রেই আজকের আমাদের এই আলোচনা 2025 সালের মার্চ মাসকে নিয়ে, অর্থাৎ মার্চ মাসটি আপনাদের জন্য ঠিক কিরকম আসতে চলেছে সেই সম্পর্কে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের রাশির অধিপতি বুধ বক্রী হয়ে থাকবে এই মাসে। শনি মহারাজ দীর্ঘ 30 বছর পর আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছে, আর এখানে একটানা শনি মহারাজ আগামী 2.5 বছর অর্থাৎ 2028 সাল পর্যন্ত থাকছে। সুতরাং মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু আজকে জানতে পারবেন আপনাদের এই মার্চ মাসে অনেকগুলি শুভ ফলাফল থাকছে। তাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। এছাড়াও সৌরমণ্ডলের যে 9টি গ্রহ, ওই 9টি গ্রহ সম্পর্কেও আমরা আলোচনা করব। শুধুমাত্র একটি গ্রহকে আমরা এই আলোচনার মধ্যে ধরবো না, তা হচ্ছে চন্দ্রমাকে। কারণ চন্দ্রমা প্রায় 2.5 দিন অন্তর অন্তরই কিন্তু সে তার ঘর চেঞ্জ করে বা রাশি পরিবর্তন করে। সুতরাং তাকে নিয়ে যদি আলোচনা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি যথেষ্ট লম্বা হয়ে যাবে। তাই চন্দ্রমাকে ছেড়ে বাকি 8টি গ্রহ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, এবং কোন গ্রহ আপনাদের ঠিক কি ফলাফল দেবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আলোচনায় প্রবেশের পূর্বে আমার সকল সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত এই চ্যানেলের দর্শক কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। রাশির অধিপতি বুধ মাসের প্রথম 15টি দিন মার্গী গতিতে আপনাদের 10th হাউস বা কর্মস্থানে বিরাজমান থাকছে, এবং 15 তারিখের পরবর্তীতে বুধ কিন্তু এই একই অবস্থানে থেকে তার গতি পরিবর্তন করে মার্গী থেকে বক্রী হচ্ছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বুধের যে এই বক্রী হওয়া, তা কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন ভাবে ফল দেবে। আমি আগে বলছি, বুধের সঙ্গে একই অবস্থানে 2 মার্চ থেকে শুক্র তার বক্রগতিকে অবলম্বন করে বিরাজমান থাকছে, আর মাসের প্রথম একটি দিন অর্থাৎ 1 মার্চ শুক্র এই অবস্থানেই মার্গী গতিতে থাকছে। রাহুও থাকছে এই 10th হাউসেই পুরো মাসটি জুড়ে। শনি মহারাজ 28 মার্চ পর্যন্ত আপনাদের 9ম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে থাকছে, এবং 29 মার্চ রাত্রি 10:07 শনি মহারাজ তার 10ম ঘরে প্রবেশ করে যাবে আপনাদের। এবং বুধ শুক্র রাহু তার সঙ্গে কিন্তু শনিও গিয়ে সেখানে জয়েন করবে আপনাদের ভাগ্যস্থানে। এবং শনি আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি, এবং পুরো মাসটি জুড়েই কিন্তু শনি অত্যন্ত বলবান থাকছে, এবং এই অবস্থানেই শনি দীর্ঘ 2.5 বছর থাকতে চলেছে। রবি মাসের প্রথম 2টি সপ্তাহে শনির সঙ্গে যুতি করে ভাগ্যস্থানে থাকছে। 14 মার্চ রবি আবার গোচর করে যাবে আপনাদের কর্মস্থান, এবং এই মার্চ মাসে যে গুরুত্বপূর্ণ দিকটি থাকছে তা হচ্ছে 5টি রাশি কিন্তু আপনাদের একত্রিত ভাবে অবস্থান করবে আপনাদের ভাগ্যস্থানে 29 মার্চ দিনটিতে। এবং এই দিন কিন্তু আমরা এই মাসে 29 মার্চ কিন্তু আমরা সূর্যগ্রহণও পরিলক্ষিত হতে দেখব। মার্গী গতির মঙ্গল অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের রাশি লগ্নের উপর। কেতু পুরো মাসটিতে আপনাদের 4th হাউসে থাকছে। বৃহস্পতি পুরো মাসটিতে রোহিণী নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের 12th হাউসে বিরাজমান থাকছে। এই থাকছে মার্চ মাসে মিথুন রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের পুরো মার্চ মাসটি জুড়ে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে। এই মাসে শরীর স্বাস্থ্যে কিন্তু সেরকম কোনো বড় প্রবলেম থাকছে না। তবে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন সংক্রান্ত কোনো সমস্যায় অলরেডি ভুগছেন, তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু একটু সচেতন হয়ে শরীরের যত্ন নিতে হবে। তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু এই মাসে শরীরের ক্ষেত্রে পরিলক্ষিত হবে না। শরীর স্বাস্থ্য এই মাসে আউটস্ট্যান্ডিং থাকবে। এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে শুভ যে দিকটি থাকছে
তা হচ্ছে কর্মহীন যে বেকার যে যুবক যুবতীরা রয়েছেন বা কর্মহীন যারা রয়েছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় থাকছে। এই সময়কালে যারা ইন্টারভিউ দেবেন তাদের কিন্তু 100% সফলতা পাবেন, কারণ বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে আপনাদের ষষ্ঠ ভাবকে। সুতরাং তা কিন্তু নিঃসন্দেহে কর্মলাভটাকে ইন্ডিকেট করে থাকে। এই মাসে আপনাদের ব্যয়ের পরিমাণ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে, বিশেষত কোনো ভ্রমণ বা কোনো লাক্সারিয়াস জিনিস ক্রয়ের ক্ষেত্রে, গৃহ নির্মাণ, গৃহের রেনোভেশন, এই সমস্ত ক্ষেত্রের কারণে কিন্তু ব্যয় ভাবটা আপনাদের অত্যাধিক থাকছে। তবে এই মাসে কিন্তু আর্নিং এর পথও প্রচুর মাত্রায় থাকবে। শনি আপনাদের ভাগ্যস্থানে আছে, সুতরাং ভাগ্যস্থানে শনি কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাদের প্রবল ভাবে দেবে, তাও আবার সে তার নিজের নক্ষত্রে রয়েছে। অত্যন্ত শুভ সময় আপনাদের জন্য। এই মাসে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কালে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সহায়তা, নিজেদের বাবা মার সহায়তা বা বয়স্ক কোনো ব্যক্তি যে আপনাদের গার্জেন হিসেবে আপনারা যাকে মানেন, সেরকম কোনো ব্যক্তির সহায়তা কিন্তু এই মাসে আপনারা প্রবল ভাবে পাবেন, যা আপনাদের কিন্তু এক কথায় ভাগ্যোন্নতি দেবে কিছুটা। এই মাসে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে থাকছে, আমি বারবার একই কথা বলছি, তাও নিজের নক্ষত্রে, আবার মার্গী গতিতে যখন থাকবে সে, তার মানেই কিন্তু সময় আপনাদের বলবান হতে চলেছে। পুরনো যে কোনো পেন্ডিং কাজ যদি থেকে থাকে, এই মাস কিন্তু সফল করার জন্য দুর্দান্ত একটা সময়। পুরনো দিনে আপনার কাছে যদি কোনো কর্ম এরকম থেকে থাকে আপনি পূরণ করে উঠতে পারেননি, যে কোনো রকম ভাবে আপনি সেটাতে জড়িয়ে যাচ্ছেন, সেই আপনি কাজটা সফল করতে পারছেন না, সেই ধরনের যে কোনো কাজ, পেন্ডিং থাকা কাজ যদি আপনি এই সময় ধরেন, সেই কাজে কিন্তু আপনাদের সফলতা দেখা যাবে। সময়ের মধ্যে যে কোনো কর্ম আপনারা এই সময় কিন্তু সমাপ্তি ঘটাতে পারবেন। যে কোনো কর্ম, আপনারা যেই কর্মটা করতে বিগত দিনে আপনার যেই সময় লাগতো তার থেকে অর্ধেক সময় কিন্তু এই সময় আপনি ওই কর্মটাকে করে ফেলবেন, আর আরো ভালোভাবে করে ফেলবেন। তবে আপনাদের রাশির উপর মঙ্গল থাকার কারণে আপনাদের এনার্জি অত্যন্ত হাই থাকবে এই মাস, পুরো মাসটি জুড়ে হাই থাকছে। তবে এনার্জিটাকে কিন্তু সঠিক ইউটিলাইজ না করতে পারলে এই এনার্জি কিন্তু আবার ওভার হয়ে গিয়ে ঝগড়ার কারণ কিন্তু হতে দেখা যায়। অর্থাৎ এনার্জি আপনাদের হাই থাকার কারণে এই এনার্জিটাকে আপনারা যদি সঠিকভাবে ইউটিলাইজ না করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা বাক বিবাদের জায়গা কিন্তু তৈরি হবে। বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, এই জায়গায় কিন্তু আপনাদের স্বামী স্ত্রী উভয়কেই যথেষ্ট সচেতন থাকতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট শুভ থাকছে, সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এই মাসে মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালের প্রতি কিন্তু আকর্ষণ বাড়তে লক্ষ্য করা যাবে। প্রাথমিক ও উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ থাকছে। পড়াশোনায় মনোযোগ বসাতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে গিয়ে যারা অ্যাডমিশনের জন্য ট্রাই করছিলেন, সেক্ষেত্রে বলবো এই মাস কিন্তু সাফল্যের মাস। এই মাসে যদি আপনারা চেষ্টা করেন, সফলতা নিশ্চিত। বিদেশে গিয়ে উচ্চশিক্ষা আপনার সাকসেস হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ থাকছে। এই মাসে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সাফল্য লাভ হবে। বিশেষত 15 তারিখের পূর্ববর্তী সময় যদি থাকে তাহলে তো আরোই ভালো। এই মাসে যারা অটোমোবাইল সেক্টর, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা বিভিন্ন ভাবে কোনো ফুয়েল রিলেটেড কোনো কোম্পানিতে যুক্ত রয়েছেন, আপনি কোনো পেট্রোল পাম্পে কাজ করেন বা পেট্রোল পাম্পের মালিক, আপনার নিজস্ব পেট্রোল পাম্প রয়েছে, বা কোনো রকম অয়েল, যে কোনো অয়েল, সেটা কেরোসিন হতে পারে, যে কোনো জ্বালানির জিনিস, ইভেন তো মাইনিং এর কাজ, বিভিন্ন ভাবে যারা কয়লা রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, মোটামুটি এই যে কটা ফিল্ড আমি বললাম। আরেকটা হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যাল ফিল্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন, অটোমোবাইল সেক্টর, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যে কোনো ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আর আপনাদের ইলেকট্রিক্যাল কোনো ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সকলের ক্ষেত্রে, যারা লোহার আয়রন রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সকলের ক্ষেত্রে, সেটা আপনি গভর্নমেন্টে হোক বা আপনি প্রাইভেট সেক্টরে হোক বা আপনি নিজস্ব ব্যবসা হোক, আপনার সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসে প্রবল মাত্রায় সাফল্য লক্ষিত হতে দেখা যাবে।
তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো, ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের প্রথম 2টি সপ্তাহ শুভ থাকছে, তবে 15 তারিখের পরে বা মাসের শেষ 2টি সপ্তাহে কিন্তু ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। সেখান থেকে যদি আপনারা একটু বিরত থাকতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটাই শুভ হবে। আপনাদের ক্ষেত্রে যে শুভ রং থাকবে পুরো মাসটি জুড়ে তা হবে হলুদ রং অথবা কেশরের যে রংটা, সেই রংটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকবে। পুরো মাসটি জুড়ে যে শুভ তারিখগুলো আপনাদের জন্য থাকবে তা হবে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ। এই কটি দিনে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে, আপনারা যদি শিডিউল করতে পারেন, এই মাস আপনাদের যথেষ্ট শুভ। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসে কোনো নেগেটিভ পয়েন্ট নেই, শুধুমাত্র একটা দিক একটু নেগেটিভ আছে, সেটা হচ্ছে মঙ্গলের যে ঊর্জা বা মঙ্গলের যে এনার্জি, সেটা যদি আপনারা নেগেটিভ প্রয়োগ করেন তাহলে কিন্তু এটা আপনাদের ঝগড়া বাক বিবাদ তার কারণ হতে পারে। তা ছেড়ে কিন্তু অর্থাগমের জায়গা যথেষ্ট শুভ। আপনাদের যাদের কর্মহীন রয়েছেন, কর্মহীনরা কর্মপ্রাপ্তির জায়গা থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। শরীর স্বাস্থ্যও যথেষ্ট শুভ আপনাদের ক্ষেত্রে। মানে এই মাসে কিন্তু কোনো নেগেটিভ জিনিস নেই। আর আমি বলবো মিথুন রাশির প্রত্যেকটা জাতক জাতিকার কিন্তু এই 2025 সাল একটা স্মরণীয় বছর হয়ে যাবে। যত মাস আগের দিকে যাবে তত দেখবেন আপনারা নিজেদের যত ব্লকেজ গুলো ছিল বিগত দিনে, সমস্ত ব্লকেজ কিন্তু আপনাদের ক্লিয়ার হতে থাকবে ধীরে ধীরে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে অন্য একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ধন্যবাদ।